नमस्कार बंधुरा तोमरा सबाई केमन आछो। आशा करी सबाई खूब भालो आछो। आज हलो जगद्धात्री पुजो। जगद्धात्री पुजोर अनेक अनेक शुभेच्छा आमार परिवारेर सकल बंधुदेरके। तो अनेक जायगाय किन्तु माने षष्ठी थेके जेमन पुजो हय दुर्गा पुजोर मतोनई पुजोटा हय, किन्तु आमादेर एखाने एकदिनेई पुजो हय। तो आजकेई पुजो हबे और मायेर जोन्नो आमि प्रत्येक बछरई शाड़ी दिई माके। तो এবছরও এই শাড়িটা এনেছি মাকে দেবো বলে। আর এখানে জবা ফুলের একটা মালা রয়েছে আর কিছু বেলপাতা তুলসী পাতা এই সমস্ত রয়েছে। এটা প্লাস্টিকে করেই নেব। আর এই শাড়ির উপরে 5 রকম ফল, একটু সিঁদুরের ফোঁটা দিয়ে দিলাম আর হচ্ছে মিষ্টি দেব। আর 5 রকম ফল 5 রকম মিষ্টি, মানে যেমন আমি দুর্গা মাকে দিই ঠিক তেমনি জগদ্ধাত্রী মাকেও আমি প্রত্যেক বছর এরকমভাবেই সাজিয়ে গুছিয়ে ডালা নিয়ে যাই। তারপরে আর আমরা তো কয়েকজন মিলেই পুজো করি, তো খুব আনন্দ হয় আর তোমাদেরও খুব ভালো লাগবে। তো দেখো ডালাটা সাজিয়ে নিয়েছি আর আমার ঠাকুর পুজো করা হয়ে গেছে। এই যে দেখো ঠাকুরকেও সুন্দর করে মালা চন্দন সব কিছু দিয়ে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে ঠাকুরকেও পুজো করে নিয়েছি। এখন আমি যাব ওখানে। আর আমার ঘরের কাজকর্ম সমস্ত কিন্তু রান্না বান্না সব কিছু হয়ে গেছে। তারপরে স্নান সেরে পুজোটাও দিয়ে নিয়েছি, ডালাটাও গুছিয়ে নিয়েছি। এখন আমি হাজব্যান্ডও স্নান হয়ে গেছে, ও উপোস থাকবে। তো হাজব্যান্ড আর আমি এখন এই ডালা নিয়ে মায়ের কাছে যাব। তো ওখানেই তো সারাটা দিন কেটে যাবে। ঠিক আছে, তো চলো তোমরা দেখতে থেকো, সাথে থেকো। তো বন্ধুরা দেখো ডালা নিয়ে চলে এসেছি মায়ের কাছে। আর মাকে এখন মালা পরানো হচ্ছে সবার প্রথম, তারপরে অস্ত্র দান করা হবে, একে একে সব কিছু হবে। আর মাকে যত বেশি মালা পরানো হবে না তত দেখতে কিন্তু খুব ভালো লাগে। তো এখন এই যে আকন্দের মালা পরানো হচ্ছে, তো তোমরা দেখতে থেকো, সাথে থেকো। কুড়িখানা কোটা করো, 20টা কোটা করো।
ছোটো যা মেজো যা আর সবাই মিলে আমরা এই যে পুজোর জোগাড় করছি। তো এখানে বেশ খানিকটা গুছিয়ে নিয়ে তারপরে আবার ভোগ রান্না করতে যাব। আর যেহেতু একদিনেই সমস্ত পুজো হয়, ওই কারণে পুজো শেষ হতে হতে না প্রচুর রাত হয়ে যায়। তোমার ওই 8টা সাড়ে 8টা তো বেজেই যায়, যেহেতু একদিনেই সব হয় ওই কারণে। তো যত তাড়াতাড়ি ঠাকুর মশাই পুজোতে বসবে তত তাড়াতাড়ি করে পুজোটা শেষ হবে। তো এখানে ঘট স্থাপনও করা হয়ে গেছে, এই যে দেখো। আর বরণডালাটাও রেডি করে দিলাম। তো এখানে মোটামুটি গোছানো হয়ে গেছে, এখন ঠাকুর মশাই পুজো শুরু করবে। আর কালকে রাত্রিবেলা সবাই মিলে ঠাকুর আনতে গেছিলাম, খুব আনন্দ হয়েছে। প্রত্যেক বছরই আনন্দ হয় পুজোতে, যেহেতু বাড়ির সামনে পুজো, ওই কারণে বেশি আনন্দ হয়। সবাই মিলে পুজোর এই যে গোছানো সব কিছু করা খুব ভালো লাগে। আর এখানে এই যে সপ্তমীর জন্য 107টা এই যে নৈবেদ্য সাজানো হচ্ছে, ওটা মায়ের কাছে সোনার টিপ দান করেছে। আর ওই একটা দিদিভাই 108 প্রদীপ নিজের পার্সোনালি ধরানোর মানসিক ছিল, 108 প্রদীপ নিজের মানসিক করছিল। আর এখানে যে পুজোর সময়টা ঘটানো হচ্ছে, আর পুজোটা হয়েই গেছে, এর মধ্যে সব কিছু দেওয়া হয়ে গেছে, শুধু একটুখানি হয়ে যাবে। কালারটা কিন্তু খুব সুন্দরই হয়েছে, কিন্তু এই ঘরটার মধ্যে না কোনোরকম আলো নেই, তো কারেন্টের ব্যবস্থা নেই, তো এই কারণে কালারটা খুব ভালো আসে না। এখানে যে ভোগ সাজিয়ে দিয়েছে সুন্দর করে নিবেদন হচ্ছে, আর তারপরে যে পুষ্পাঞ্জলি হবে, তো তোমরা দেখতে থেকো, সাথে থেকে আমরা পুষ্পাঞ্জলিটা দিয়ে নিই চলো। আর তারপরে আবার এই যে এখন প্রদীপ ধরাচ্ছি, 108 প্রদীপ, তো একে একে সবাই ধরাবো। তো সবার প্রথম লাইনটা আমারই এসেছে, তো এই কারণে সবার প্রথম আমি ধরাচ্ছি।
ইস আমার যা হাত, লোকের সামনে আবার হাত দেখানো যাবে না। খাবো মেজো কি গো? কি গো? ফোনটা নিয়ে নাও। হ্যাঁ কিচ্ছু হয় না, আমি দিনের দেখ
এখন প্রসাদ বিতরণ হবে। তো তার আগে যে এত নৈবেদ্য ছিল সেইগুলো আরও সুন্দর করে একটু সন্দেশ, নারকেল কোড়া আর একটু বেশি করে কলা দিয়ে মাখা হয়েছে। আর ভোগের প্রসাদ মানে অল্প করেই করা হয়েছে। ভোগের প্রসাদ সবাইকে অল্প অল্প করে দেওয়া হচ্ছে। আর পরশুদিন খিচুড়ি হবে, সেদিনকে সবাইকে তো মানে বসিয়ে পেট ভরেই খাওয়ানো হবে। আজকে ঠাকুরকে ভোগ রান্না করে দিয়েছি, তো সেই প্রসাদ তো ওই কারণে অল্প অল্প করে দেওয়া হচ্ছে। বন্ধুরা, তোমরা যারা যারা প্রসাদ খাবে চলে এসো। আমাদের পুজোটাতে খুব আনন্দ হয় আর খুব মজা করে পুজোটা হলো। আর এই এখন সবাই মিলে বসে প্রসাদ গোছানো হচ্ছে, সবাইকে দেওয়া হবে। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর কেমন লাগলো আমাদের জগদ্ধাত্রী পুজো অবশ্যই কমেন্ট করে জানিও। আর এখন আমিও প্রসাদ খাবো, যে খিচুড়ি তরকারি নিয়েছি আর লুচি পায়েস নিয়েছি, এটা খাবো। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে নতুন ভিডিওর সাথে। আজকের মতন টাটা।